হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? হোপ সবাই ভালো আছো। আজকের এই ব্লগটা খুবই স্পেশাল, আপনারা লাস্ট অবধি দেখবেন। আজকের এই ব্লগটা হচ্ছে শিব পুজোর উপর, যেটা হচ্ছে পশ্চিম বাংলা আর ঝাড়খণ্ডের কিছু ক্ষেত্রে খুব বিখ্যাত, যেটাকে আমরা ভক্তা পরবের নামে জানি। ভক্তা নিজের কাঁধে মা পার্বতীকে নিয়ে সারা গ্রাম ঘোরে, আর প্রত্যেক ঘরে ঘরে মা পার্বতীর পুজো হয়। মা পার্বতীকে সিঁদুর আর দুধ দিয়ে অভিষেক করা হয়। আর সেই দুধটা চরণামৃতের হিসাবে সবার মাথায় দেওয়া হয়। বিকেলে ভক্তরা গ্রামের যে পুকুর রয়েছে সেই পুকুরে চান করতে যায়, আর সেইখানে মা পার্বতীর পুজো হয়। আর যে বেঁত ওদের হাতে থাকে সেই বেঁতের ওরা পুজো করে। মা পার্বতীর মন্ত্র অভিষেক হয়, আর মায়ের পুজোর পর সবাই স্নান ধান করে। আর স্নানের পরে সব ভক্তরা সাজে, নতুন কাপড় পরে আর ফুলের মালা গলায় নিয়ে তারপরে ওদের একটা স্পেশাল ডান্স হয়, সে ডান্স ওরা করে। আপনারা দেখতে পাবেন কিভাবে ওরা ওই ডান্সটাকে এনজয় করে। ওটাই হচ্ছে ওদের আসল নাচ, ওটাকে বলে ভক্তার নাচ। আপনারা দেখছেন কিভাবে ওরা সাজছে, সেজে নিয়ে সবাই নিজের নিজের ব্যাথ নিয়ে নিচ্ছে। ঢাকের তালে তালে নাচ আরম্ভ হয়। এই নাচ দেখতে প্রচুর ভিড় হয়, গ্রামের প্রত্যেক মানুষ এইখানে আসে এই নাচ দেখতে। আর এই নাচটা প্রায় আধা থেকে 1 ঘন্টা চলে। ভক্তদের এখানে এনার্জি লেভেল দেখুন, গোটা সারা দিন উপোসের পরেও ওরা এভাবে একটা ডান্স করে দেখায় প্রত্যেক জনকে, যেটা কি খুবই স্পেশাল। আর এইসব কালচার আপনারা পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের কিছু জায়গাতে দেখতে পাবেন।
নাচ শেষ, এবার মন্দির ফিরা। রাত্রে এখানে শিবের গাজন হয় মন্দিরে। মন্দিরে যত ভক্তরা রয়েছে তারা শিবকে প্রদীপ দেখায়, প্রদীপ জ্বালানো হয় আর মশাল জ্বালানো হয়। এই যে হাতে হাতে দেখছেন সব ভক্তদের হাতে রয়েছে মশাল, ওদের ফ্যামিলি মেম্বারের হাতে আছে মশাল, আর এই মশালকে ওরা জ্বালায় প্রদীপের দ্বারায়। আর সে মশাল গ্রামের অনেকে প্রায় নিজের হাতে নিয়ে মন্দিরের পরিক্রমা করে। আপনারা দেখতে পাবেন কীভাবে মশাল জ্বলাচ্ছে আর পরিক্রমা হচ্ছে। এই মশাল জ্বালানো এবার আরম্ভ হচ্ছে। প্রত্যেকেরই হাতে দেখছেন এক একটা মশাল রয়েছে। এই মশালটা নিয়ে ওরা এবার পরিক্রমা করবে মন্দিরের। এই মশাল এই জন্য জ্বালানো হয় যেন আমাদের ভিতরে যত নেগেটিভ এনার্জি আছে, রোগ ব্যাধি আছে, সেগুলো যেন দূর হয়ে যায়। সবাই এটাই উইশ করে, ভগবান শিবের কাছে অনুরোধ করে যে আমাদের দিন রাত সব যেন ভালো থাকে আর আমরা সবসময় সুস্থ থাকি, আমাদের পাশাপাশি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। মন্দিরের 3 পাক বা 5 পাক এভাবে পরিক্রমা করে আর তারপরে মন্দিরের বাইরে এক জায়গা মশালকে রেখে দেওয়া হয়। মশাল জ্বালানো শেষ হওয়ার পর সব ভক্তরা শুয়ে পড়ে আর যিনি ঠাকুর মশাই শিবের পুজো করেন উনি ভক্তদের পিঠে কাঁধে করে মন্দিরে আসা যাওয়া করেন। এটা মানা হয় কি যত নেগেটিভ এনার্জি ওদের উপরে বুড়ি নজর দিয়ে রাখে, সেই বুড়ি নজর যেন না লাগে আর ওদের কিছু কষ্ট হয় না কাটা পড়াবার সময়। তারপর আবার আরম্ভ হয় ভক্তদের নাচ। নেক্সট বিকেলে ভক্তা ঘোরা পরব আরম্ভ। আজ বিকেল দিকে হবে, ভক্তরা ঘুরবে, তাই আমরা বাইকে করে চললাম মন্দির দিকে। আর কিছুক্ষণ পরে মন্দির আমরা পৌঁছে গেলাম। আর মন্দিরে গিয়ে দেখছি কি ভক্তরা ওইখানে ঘোরা আরম্ভ করে দিয়েছে, তাই আমি ডাইরেক্ট চললাম মন্দিরের সেই জায়গাতে যেখানে ভক্তদিকে কিল মানে কাঁটা দেওয়া হচ্ছে। আর আপনারা দেখুন এখানে ছোট ছোট বয়সের ছেলেরা সবাই রয়েছে, এখানে ভক্তরা কাঁটা নিচ্ছে, কাঁটা ফোড়ানো হচ্ছে শিবের নাম করে নিয়ে। আর এই যে যারা কাঁটা ফুড়ছে তারা খুবই এক্সপিরিয়েন্স, তাই ওদের দেখা শোনাতে এই ভক্তরা খুবই সেফলি কাঁটাটা শরীরে নেয়। আর তারপরে এই যে একটা পোল রয়েছে সেটা কাঠের, সেই পোলটাতে ঘোরে। আর এই পাশে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে এগুলো 12 মাস পড়ে থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন কি এই কাঠটার কিছু নষ্ট হয়নি, 12 মাস থাকাকালীনও কিছু এই কাঠগুলোর হয়নি। আর ভক্তরা ওইভাবে কাঁটা নিয়ে শরীরে ঘুরছে। এটা সেই জায়গা যেখানে ভক্তদের শরীর থেকে কাঁটাগুলোকে তুলে দেওয়া হয় আর মা পার্বতীর পাটনির থেকে সিঁদুর নিয়ে সিঁদুর লাগিয়ে দেওয়া হয়। শরীরে কাঁটা ফোড়া আর তার উপরে এই কলসি বাঁধা খুবই কঠিন, কিন্তু মনে হয় একে বলে শিবের ভক্তি। ভক্তি আর আস্থা কি আমার কিছু হবে না,
শিব তো রয়েছে আমার জন্য শিব আছে, আমি শিবের জন্য। এই ভক্তির কারণে উপোস থেকে এভাবে ঘোরা, সেটাও প্রচণ্ড রোদে, এটা সত্যি দেখার মতো। কখনো যদি সময় পান তো নিশ্চয় চড়ক পুজো দেখবেন, দেখে বুঝবেন যে এত কষ্ট হওয়ার পরও কিভাবে ভক্তি করা হয়। একে বলে শিবের ভক্তির উপরে শক্তি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ভক্তা ঘোরা শেষ, মন্দিরের পিছনে এই ডিজেটা রয়েছিল, আমরা খুব নেচে নিলাম ভক্তাদের সাথে, খুব ফুর্তি হলো। ভিডিও দেখে আপনাদেরকেও খুব আনন্দ পেয়েছো, আর পুরুলিয়ার এই কালচারের বিষয়ে কিছুটা জানাও গেছে কি কীভাবে ভক্তা পরবকে সেলিব্রেট করে আর কি ভক্তা পরবে হয়। অ্যান্ড যতটা আমি সম্ভব চেয়েছিলাম জানাতে, সেটা আমি জানাতে পেরেছি। এবার সবাই মিলে বাড়ি ফিরছি। ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।